সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে বিগত 4টা ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাস হচ্ছে ফাংশন লিমিট অ্যান্ড কন্টিনিউটির উপরে লেকচার 5। এই লেকচার 5-এর আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এবার আমরা আমাদের আজকের আলোচনা সূচিতে, আজকের যে আলোচ্য সূচি সেই আলোচ্য সূচিতেই চলে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে লগারিদম। ফাংশন লিমিট এবং কন্টিনিউটির অধ্যায়ে লগারিদম একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই অংশে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে লগারিদম কি বা লগারিদমের ধারণা কিভাবে আসলো। তো লগারিদম স্কটল্যান্ডের বিশিষ্ট গণিতবিদ জন নেপিয়ার, যার নাম আমরা অনেক আগেই শুনেছি, জন নেপিয়ার 1558 থেকে 1617 সাল, এই সময়টার মধ্যে প্রথম লগারিদমের মৌলিক সূত্র প্রতিষ্ঠা করেন। তিনি ইকে বেজ হিসেবে বিবেচনা করে লগ টেবিল তৈরি করেন, যেমন ই ইকুয়াল টু হচ্ছে 1 + 1/1, তারপর হচ্ছে +1/2 +1/3 1/4, এভাবে ইকুয়াল টু হচ্ছে 2.71 8281 82 84 পর্যন্ত। এইভাবে তিনি ইকে লগের পেজ হিসেবে চিহ্নিত করে লগ টেবিল তৈরি করেন। তাইলে আমরা কি শিখলাম যে লগের মৌলিক সূত্র প্রতিষ্ঠা করেন হচ্ছেন কে? বিশিষ্ট গণিতবিদ জন নেপিয়ার। পরবর্তীতে দেখা যায় যে হেনরি ব্রিক্স আরেকজন গণিতবিদ, যিনি 10 ভিত্তিক লগারিদম আবিষ্কার করেন। তো 10 ভিত্তিক লগারিদমটা অ্যাকচুয়ালি বেশি ব্যবহৃত হয়, যার জন্য এই লগারিদমটাকে সাধারণ লগারিদম বলে। এবার আমরা দেখব যে ডেফিনেশন অফ লগারিদম। কোনো ধনাত্মক সংখ্যা এ, আমরা মনে করি যে এ হচ্ছে একটা পজিটিভ সংখ্যা বা একটা ধনাত্মক সংখ্যা। একে ওয়াই শক্তিতে উন্নীত করলে যদি তার মান এক্স হয়, তাহলে ওয়াইকে এ এর ভিত্তিতে এক্স এর লগারিদম বলে। অর্থাৎ এর পাওয়ার হচ্ছে এ টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স। তো আমরা সংজ্ঞায় কি বলছি? সংজ্ঞায় বলছে যে কোনো পজিটিভ সংখ্যা কি একে ওয়াই শক্তিতে রূপান্তর করলে, কোনো পজিটিভ সংখ্যা একে ওয়াই শক্তিতে রূপান্তর করলে তার মান যদি এক্স হয়, অর্থাৎ এর পাওয়ার এ টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স যদি হয়, তাহলে ওয়াইকে আমরা কি বলতে পারি? ওয়াইকে বলতে পারি এ বেজের ভিত্তিতে এক্স এর লগারিদম। অর্থাৎ লগ এ কি? লগ এ বেস টু কি? লগ অফ এক্স উইথ বেস এ। এটাকে আমরা কিভাবে বলি? যে লগ অফ এক্স উইথ বেস এ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। আমি আবার বলছি, যদি কোনো পজিটিভ সংখ্যা একে ওয়াই শক্তিতে উন্নীত করলে যদি তার মান এক্স হয়, তাহলে ওয়াইকে এর ভিত্তিতে এক্স এর লগারিদম বলে। অর্থাৎ এ টু দ্য পাওয়ার ওয়াই, আমরা বলছি একে ওয়াই শক্তিতে রূপান্তর, শক্তি মানে হচ্ছে পাওয়ার বা ঘাত। একে ওয়াই শক্তিতে রূপান্তর করে এর এ টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু যদি তার মান এক্স হয়, তাহলে এই ক্ষেত্রে লগের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে লগ অফ এক্স বেস এ, লগ অফ এক্স বেস এ ইকুয়াল টু কত? ওয়াই। তাইলে আমরা লগ অফ এক্স অথবা লগ অফ এক্স টু বি বেস অফ এ ইকুয়াল টু হচ্ছে ওয়াই লিখতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? যে লগারিদমে হচ্ছে কি, সূচক যে থাকে, সূচক যে ফাংশনটা থাকে, সেই সূচকের যে পাওয়ারটা থাকে, সেই পাওয়ারটাই হচ্ছে লগের কি? লগের ফলাফল। আচ্ছা, তাইলে লগ হচ্ছে দুই ধরনের। এখানে আমরা যে আবিষ্কারের প্রতিষ্ঠাকালীন যে হিস্ট্রি দেখলাম, সেখান থেকেই বোঝা যাচ্ছে যে লগ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে জেনারেল লগারিদম আর একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম, অর্থাৎ সাধারণ লগারিদম এবং প্রাকৃতিক বা স্বাভাবিক লগারিদম।
এখানে দেখো যে অন্যভাবে যদি লেখা যায়, যে অন্যভাবেও আমরা লগকে সংজ্ঞায়িত করতে পারি যে দুটি চলক এক্স এবং ওয়াই, দুটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কিত হয় যে, চলক কয় ধরনের? চলক দুই ধরনের হয়। একটা হচ্ছে চলক বা ভেরিয়েবল যাকে বলে, চলক বা ভেরিয়েবল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাইলে আমরা এখানে কি বলছে যে দুটি চলক বা ভেরিয়েবল এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কিত হয় যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। দুটি চলক এমনভাবে যদি সম্পর্কিত হয় যেখানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার থাকে, তখন আমরা বলতে পারি যে পাওয়ার 2 হলো ওয়াই এর কি লগারিদম, এর ভিত্তি হবে এক্স। তখন আমরা কি লিখতে পারি? তখন আমরা বলতে পারি যে পাওয়ার 2 হলো ওয়াই এর লগারিদম যখন এর ভিত্তি হবে এক্স, অর্থাৎ এক্স এর পাওয়ার যখন চলক ওয়াই এর অর্থাৎ এক্স এর পাওয়ার যখন চলক ওয়াই এর লগারিদম হিসেবে ব্যবহার হয় তখন তাকে লগারিদমিক অপেক্ষক বলে। অর্থাৎ কি, এক্স এর পাওয়ারটা যখন চলক ওয়াই এর লগারিদম হিসেবে ব্যবহার হয় তখন তাকে লগারিদমিক ফাংশন বলে। যেমন দেখো এখানে লগ এ ওয়াই লেখা আছে ইকুয়াল টু এ, এটাকে আমরা বলি কি লগ অফ ওয়াই উইথ কি উইথ বেস এ ইকুয়াল টু এক্স। log of y with base a equal to হচ্ছে x। এখানে a হচ্ছে একটা কি কনস্ট্যান্ট মান, একটা স্থির মান। তাইলে আমরা কি লগারিদমের সংজ্ঞাটা আমরা শিখে ফেলছি। এবার আমরা দেখো যে লগারিদমের যে ফাংশন থাকে সেই লগারিদম ফাংশন থেকে যদি আমরা কোনো গ্রাফ অঙ্কন করি, তাইলে নিচে যে আমি একটা গ্রাফ অঙ্কন করে রেখেছি এই ধরনের গ্রাফ পাওয়া যায়। নিচে যে গ্রাফটা আছে এই ধরনের গ্রাফ আমরা এই লগারিদম ফাংশন থেকে পেতে পারি। এবার আমরা দেখব যে প্রপার্টিজ অফ লগারিদম। লগারিদমের কিছু বৈশিষ্ট্য আছে, তার কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলি আমরা যদি ভালোভাবে শিখি তাইলে আমরা এই অধ্যায়ের এই অংশের যে বিভিন্ন এক্সাম্পলগুলি থাকবে তাইলে আমরা সেগুলি সহজেই করতে পারবো। তাহলে এবার দেখো প্রপার্টিজ অফ লগারিদম, অর্থাৎ লগারিদমের বৈশিষ্ট্যগুলি। লগারিদমের কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলি এবার আমরা দেখি। যে প্রথমত হচ্ছে যে কোনো লগারিদমের ভিত্তি ও সংখ্যা একই সমান হলে তার মান 1 হবে। কোনো লগারিদমের ভিত্তি ও সংখ্যা একই বা সমান হলে তার মান 1 হবে। অর্থাৎ এখানে দেখো লগ অফ এ উইথ বেস এ, অর্থাৎ তার বেস এবং লগ ভিত্তি এবং সংখ্যা দুইটাই হচ্ছে কি এক। এখানে বেস হচ্ছে এ এবং তার সংখ্যাটাও হচ্ছে এ। যদি কোনো লগারিদমের ভিত্তি ও সংখ্যা একই বা সমান হয় তবে তার মান 1 হবে, এটা ইকুয়াল টু 1 হবে। তার মানে হচ্ছে লগ অফ এ উইথ বেস কি এ ইকুয়াল টু হবে 1। 2 নম্বরটা হচ্ছে যে কোনো ভিত্তির ক্ষেত্রে 1 সংখ্যাটির লগারিদমের মান 0 হবে। ভিত্তি যাই থাকুক না কেন, যদি সংখ্যাটি 1 হয় তাইলে এই ক্ষেত্রে লগের মান হবে কি, লগের মান হবে 0। যে কোনো ভিত্তির ক্ষেত্রে 1 সংখ্যাটির লগারিদমের মান 0। অর্থাৎ দেখো লগ অফ 1 উইথ বেস এ ইকুয়াল টু হচ্ছে 0। তারপর হচ্ছে লগ অফ 1 উইথ বেস 2 ইকুয়াল টু হচ্ছে 0। লগ অফ 1 উইথ বেস 10 ইকুয়াল টু হচ্ছে 0। অর্থাৎ এ বেস এখানে হচ্ছে এ বেস, এখানে 2 বেস, এখানে হচ্ছে 10 বেস। যে কোনো বেস হোক না কেন, যদি সংখ্যাটি 1 হয়, 1 এর লগারিদম বের করতে বলে, তাইলে তার মান হবে 0। 3 নাম্বার দেখো দুটি সংখ্যার গুণফলের লগারিদম সংখ্যা দুটি লগারিদমের যোগফলের সমান। অর্থাৎ
কি বলছে আমি আবার বলছি, দেখো দুটি সংখ্যার গুণফলের লগারিদম, দুটি সংখ্যার গুণফলের লগারিদম সংখ্যা দুটির লগারিদমের যোগফলের সমান, অর্থাৎ লগ অফ mn। mn কি এখানে mn গুণ আকারে আছে বা প্রোডাক্ট যাকে বলে আমরা বলি যে প্রোডাক্ট আকারে আছে বা গুণ আকারে আছে, তাহলে লগ অফ mn উইথ বেস a ইকুয়াল টু হবে ওই দুটি সংখ্যার যোগফলের সমান। তাহলে লগ অফ m উইথ বেস a প্লাস হচ্ছে লগ অফ n উইথ বেস a, আমরা এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে কি, এগুলি হচ্ছে লগের প্রপার্টিজ বা বৈশিষ্ট্য। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্যটা আমরা বুঝলাম। এবার হচ্ছে 4 নম্বরে যাই, যে দুটি সংখ্যার ভাগফলের লগারিদম সংখ্যা দুটির বিয়োগফলের সমান। দুটি সংখ্যার ভাগফলের লগারিদম সংখ্যা দুটির বিয়োগফলের সমান, অর্থাৎ লগ অফ m বাই n উইথ বেস a। এখানে m বাই n দুটি সংখ্যা কি ভাগ আকারে আছে বা অনুপাত আকারে আছে, বেস হচ্ছে a, ইকুয়াল টু হবে লগ অফ m উইথ বেস a মাইনাস লগ অফ n উইথ বেস a। তারপরেরটা হচ্ছে কোনো সূচক বিশিষ্ট সংখ্যার লগারিদম, তোমরা প্রপার্টিসগুলি ভালোভাবে লক্ষ্য করবে। এবারের প্রপার্টিসটি দেখো, যে কোনো সূচক বিশিষ্ট সংখ্যার লগারিদম, সূচক বিশিষ্ট সংখ্যার লগারিদম ওই সূচক এবং সংখ্যাটির লগারিদমের গুণফলের সমান। অর্থাৎ আমি আবার বলছি যে কোনো সূচক বিশিষ্ট সংখ্যার লগারিদম, কোনো সূচক বিশিষ্ট সংখ্যার লগারিদম ওই সূচক এবং সংখ্যাটির লগারিদমের গুণফলের সমান, অর্থাৎ লগ অফ m এর পাওয়ার কত n, এখানে nটা m এর সূচক হিসাবে আছে। সূচক মানে কি, যেটাকে আমরা বলছি যে এটা কি পাওয়ার বা ঘাতটা হচ্ছে এখানে সূচক হিসাবে ব্যবহৃত হচ্ছে, m এর পাওয়ার হচ্ছে এখানে n, তাইলে এটা কি সূচক হিসাবে আছে। তাইলে আমরা কি লিখতে পারি, লগ অফ m এর পাওয়ার হচ্ছে n উইথ বেস a ইকুয়াল টু হচ্ছে ওই সূচক, তার মানে কি এই যে পাওয়ার সূচকটা এখানে আগে চলে আসলো n, ওই সূচক এবং সংখ্যা কি লগ অফ m হচ্ছে সংখ্যা উইথ বেস a, এই দুইটার গুণফল আকারে আছে দেখো, তাহলে এই গুণফলের সমান। যদি কোনো সূচক বিশিষ্ট সংখ্যার লগারিদম, সূচক বিশিষ্ট কোনো একটা ফাংশন যদি একটা সূচক আকারে থাকে, তাইলে কি হয়, তাইলে সূচক বিশিষ্ট সংখ্যার লগারিদম, সংখ্যা হচ্ছে এখানে m, আর এটা সংখ্যার সূচকটা হচ্ছে n, তাহলে সূচক বিশিষ্ট সংখ্যার লগারিদম হবে ওই সূচক এবং সংখ্যাটির লগারিদমের গুণফলের সমান। তাইলে যে এখানে লগ m সংখ্যা, তার সূচক হচ্ছে n, বেজ হচ্ছে a, ইকুয়াল টু হচ্ছে ওই সূচক n, মানে সূচকটা এই পাওয়ারটা আগে চলে আসলো, এই সূচকটা n এবং ওই সংখ্যার লগারিদম উইথ বেস a, ওই লগ অফ m উইথ বেস a। তাইলে দেখো n এবং m সংখ্যার লগারিদমটা কি গুণফল আকারে আছে। তারপরেরটা দেখো, পরেরটা হচ্ছে যে লগারিদমের ভিত্তি এবং সংখ্যা মানের মধ্যে যদি স্থান বিনিময় করা হয়, লগারিদমের ভিত্তি এবং সংখ্যা মানের মধ্যে স্থান বিনিময় করলে লগারিদমের বিপরীত মানের সমান হয়, অর্থাৎ লগারিদম অফ m উইথ বেস a ইকুয়াল টু, আমরা কি করব, বিপরীত মানের সমান হবে। এটার বিপরীত মান হচ্ছে 1 বাই লগ অফ a উইথ বেস m। এটার লগারিদমের ভিত্তি এবং সংখ্যা মানের মধ্যে যদি, ভিত্তি হচ্ছে এখানে দেখো, ভিত্তিটা হচ্ছে লগ অফ m উইথ বেস a, অর্থাৎ এই লগের m হচ্ছে তার সংখ্যা, a হচ্ছে তার কি বেস বা ভিত্তি। এই ভিত্তি এবং সংখ্যার মাঝে যদি স্থান বিনিময় হয়, তাহলে কি হবে, এটা সমান সমান লিখতে হবে 1 বাই লগ m বেস 1 বাই লগ অফ a উইথ বেস m, এভাবে লিখতে হবে। তাইলে প্রপার্টিজ লগারিদমের যে বৈশিষ্ট্যগুলি আছে, সেই বৈশিষ্ট্যগুলি তোমরা খাতায় লিখে বারবার বাসায় ভালো করে দেখবে, তাইলে তোমাদের এই যে লগের অংশের যে সমস্যাগুলি, সেগুলি ভালোভাবে
পরীক্ষায় আসলে তোমরা ভালোভাবে আনসার করতে পারবে এবং তোমরা ভালো করতে পারবে এবং লগটা ভালোভাবে বুঝতে পারবে। এবার দেখো, এবারের প্রশ্ন হচ্ছে আমাদের একটা প্রশ্ন এখানে, যদি কোনো সময় যে আমাদের প্রশ্ন যদি থাকে যে ডিফারেন্সেস বিটুইন জেনারেল লগারিদম অ্যান্ড ন্যাচারাল লগারিদম। আমরা জানি কি লগারিদম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে 10 বেজ আর একটা হচ্ছে ই বেজ। ই বেজ যে লগারিদম সেটাকে বলে ন্যাচারাল লগারিদম, আর 10 বেজ যে লগারিদম সেটাকে বলে কি কমন বা জেনারেল লগারিদম। তো আমরা জানি ই বেজ লগারিদমের মৌলিক সূত্র আবিষ্কার করেন কে? জন নেপিয়ার, এবং জেনারেল লগারিদমের সূত্র আবিষ্কার করেন হচ্ছে কি হেনরি বিগস। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের কাজ যে জেনারেল লগারিদম এবং ন্যাচারাল লগারিদমের মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলি আমরা দেখে নেব। দেখো, প্রথমেই আমরা কি এখানে জেনারেল লগারিদম লিখলাম। আমরা আগে জেনারেল লগারিদমটা কি সেটা আগে জেনে নেই। যে 1 নাম্বার দেখো, জেনারেল লগারিদমে 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ বা জেনারেল লগারিদম বলে। 2 হচ্ছে সাধারণ লগারিদমকে লগ অফ n উইথ বেস 10, অথবা এটাকে বলে লগ অফ x টু বি বেস 10 বা লগ অফ n, এভাবে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। 3 নাম্বার হচ্ছে সাধারণ লগারিদমে ভিত্তি না থাকলেও 10 আছে সেটা বোঝায়। মানে সাধারণ লগারিদমের মধ্যে যদি কোনো ভিত্তি না দেওয়াও থাকে, এই যে এখানে আমরা যে লিখছি যে 2 নম্বরটাতে তোমরা লক্ষ্য করো, এখানে লিখছি যে লগ অফ n, সংখ্যা হচ্ছে n উইথ বেস বা টু বেস 10, আবার বা লিখছি লগ অফ n লিখছি, এখানে বেসটা উল্লেখ নাই। কিন্তু সাধারণ লগারিদমের ক্ষেত্রে কি করতে হবে, যদি কোনো বেস উল্লেখ নাও থাকে তাহলে সেখানে 10 আছে সেটা বুঝতে হবে। সাধারণ লগারিদম কি হয়, গণনার কাজে ব্যবহার করা হয়। উদাহরণ দেখো, এরপর এটা হচ্ছে একটা উদাহরণ, সাধারণ বা জেনারেল লগারিদমের একটা উদাহরণ হচ্ছে লগ অফ 100 উইথ বেস 10 ইকুয়াল টু হচ্ছে 2। এটা আমরা যারা লগের অঙ্ক করি তাদেরকে কি দুইটা উপায়ে কাজ করা যায়। এক হচ্ছে লগের সারণী থেকে লগের মানগুলি দেয়া থাকে, লগের একটা শিডিউল আছে বা সারণী আছে, সেই একটা তালিকা আছে বা রোস্টার, সেই তালিকায় দেখা যায় লগের বিভিন্ন মানগুলি দেওয়া আছে, সেখান থেকেও নেওয়া যায়। অথবা ক্যালকুলেটরে যদি লগ বাটন চাপ করি, স্বাভাবিক বা জেনারেল লগের ক্ষেত্রে আমরা লগ বাটন চাপ করি, তাইলে জেনারেল 10 বেজ যে লগ সেটার মান বের হয়। তাহলে আমরা জেনারেল লগারিদম কি সেটা এখান থেকে দেখলাম। এবার আমরা দেখব যে ন্যাচারাল লগারিদমটা কি। এখন দেখো যে ন্যাচারাল লগারিদম হচ্ছে ই ভিত্তিক লগারিদমকে ন্যাচারাল লগারিদম বলে বা প্রাকৃতিক বা স্বাভাবিক। ন্যাচারাল লগারিদমের বাংলায় হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক লগারিদম। এটা কি ই বেস। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক লগারিদম হবে, প্রাকৃতিক লগারিদমকে কি লগ অফ n বেস ই বা লন n প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। প্রাকৃতিক লগারিদমের ভিত্তি ই হিসাবে বোঝায়, যেখানে ই সমান হচ্ছে কি 2.71828। একটি এই সংখ্যাটা কি একটি অমূলদ সংখ্যা। আমরা মূলদ অমূলদের সংখ্যাটা প্রথম অধ্যায়ে আছে আমাদের বেসিক ম্যাথমেটিক্সে, সেখান থেকে আমরা মূলদ অমূলদ সংখ্যা সম্পর্কে ধারণা নিয়েছি। তাইলে বেজ ই এর মান কত হচ্ছে, ই এর মান হচ্ছে যেটা হচ্ছে ন্যাচারাল লগারিদম, বেজ হচ্ছে ই, সেই ই এর মান হচ্ছে 2.71828। এটা হচ্ছে একটা কি অমূলদ সংখ্যা। তারপর হচ্ছে প্রাকৃতিক লগারিদমকে বা এই যে ন্যাচারাল লগারিদম, সেই লগারিদমটা কি তাত্ত্বিক গাণিতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। গাণিতের যে বিভিন্ন তথ্য থাকে বা তাত্ত্বিক বিষয়গুলি থাকে, সেখানে সেই ই বেজ লগারিদমকে বা এই যে ন্যাচারাল লগারিদমকে ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে দেখো যে একটা লন 7.389, এটা ইকুয়াল টু হচ্ছে 2। আর জেনারেল লগারিদমে কি ছিল, লন অফ কি 100 উইথ বেস 10 ইকুয়াল টু ছিল 2। আর এখানে হচ্ছে লন অফ 7.389, এখানে বেস লন n লিখলে তখন আর ই বেজ লেখা লাগে না। আর যদি এই বেজ লিখতে হয় তাহলে লগ অফ n উইথ বেজ ই লেখে অথবা লন n লিখে।
এই যে আমরা এখানে আমরা যে 2 নম্বর বৈশিষ্ট্য বা লগের ন্যাচারাল লগারিদমের যে 2 নম্বর পয়েন্টটা, সেই 2 নম্বর পয়েন্টেই আমরা ন্যাচারাল লগারিদমটা কিভাবে লিখতে হয় সেটা এই প্রতীকের সাহায্যে লেখা আছে। তাইলে উদাহরণ হিসেবে ln 7.389 ইকুয়াল টু হচ্ছে 2। তাইলে দুইটা আমাদের যে ন্যাচারাল লগারিদম এবং জেনারেল লগারিদম আছে, দুইটা বিষয়ের যদি সবগুলি জিনিস আমরা জানি, তাইলে পার্থক্য আকারে পরীক্ষা থাকলে দুইটার মধ্যে যে ডিফারেন্স থাকে সেই ডিফারেন্সটা আমরা লিখতে পারবো। আর এই ক্ষেত্রে আমাদেরকে যদি ক্যালকুলেটর ইউজ করি, তাহলে লনের ক্যালকুলেটরের লন বাটনে চাপ দিতে হবে, তাইলে ইবেজ ভিত্তিক লনের মান যে মানটা সেটা বের হবে। এখন দেখো আরো কিছু নিয়ম আছে যেটা আমাদেরকে জানতে হবে। আমাদের যদি লগ সম্পর্কে ভালো ধারণা নিতে হয়, তাহলে এই দুইটা বিষয় সম্পর্কেও আমাদেরকে ধারণা নিতে হবে। এই বিষয়গুলো হচ্ছে কি, চেঞ্জ অফ বেজ, যদি অর্থাৎ বৃদ্ধির পরিবর্তন, বেজ যে আছে সেই বেজের পরিবর্তন যদি হয়, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? বেজের যদি পরিবর্তন আসে তাহলে কি হবে? দেখো লগ এখানে দেখো যে কোনো বৃদ্ধি কোনো সংখ্যার লগারিদম দেয়া থাকলে নিম্নের দুটি সম্পর্ক ব্যবহার করে আমরা কি করতে পারি? নিম্নের দুটি সম্পর্ক ব্যবহার করে সেই সংখ্যার লগারিদম করা যায়। ভিত্তির চেঞ্জ অফ বেজে হচ্ছে যে কোনো ভিত্তিতে কি লিখছে এখানে দেখো, তোমরা লক্ষ্য করবা, এই স্লাইডটি একটু ভালোভাবে দেখবা যে বেজ বা ভিত্তি পরিবর্তনের ক্ষেত্রে হচ্ছে যে কোনো ভিত্তিতে কোনো সংখ্যার লগারিদম দেয়া থাকলে নিম্নের, যদি যে কোনো ভিত্তিতে কোনো সংখ্যার লগারিদম দেয়া থাকলে নিম্নের সম্পর্ক দুটি ব্যবহার করে সেই সংখ্যার লগারিদম করা যায়। এখানে দুটি নিয়ম দেয়া আছে, যথা এক নাম্বার হচ্ছে লগ অফ সংখ্যা হচ্ছে m উইথ বেজ বা টু বেজ a। যদি এই ধরনের হয় তাহলে সংখ্যার লগারিদম কিভাবে আমরা বের করব? এখানে কিন্তু ই বেজও নাই, 10 বেজও নাই। তাহলে কোনো সংখ্যার বেজ যদি কোনো সংখ্যার যে কোনো ভিত্তিতে কোনো সংখ্যার লগারিদম, যে কোনো ভিত্তিতে মানে ই এবং 10 বাদ দিয়ে যে কোনো ভিত্তিতে কোনো সংখ্যার লগারিদম থাকলে নিম্নের দুইটি সম্পর্ক অনুসরণ করে আমরা ওই সংখ্যার লগারিদম নির্ণয় করতে পারি। এক নাম্বার হচ্ছে লগ অফ m টু বেজ a or log of m with base a ইকুয়াল টু আমরা লিখতে পারি log of m with base b into log of b with base a। এই দুটি সম্পর্ক দেয়া আছে, দুটি সূত্রের মতোই, সেগুলি আমাদেরকে আয়ত্ত করতে হবে। বা এটা সমান আমরা কি লিখতে পারি? বা log of log of m with base b, এই যে অংশটা, এটাকে এখান থেকে যদি আমরা এই অংশটা রাখি, ইকুয়াল টু লেখা যায় যে log of m with base a ডিভাইড বাই হচ্ছে log of b with base a। এখান থেকে এই লাইনটা আমরা লিখতে পারি, পরের লাইনটা বা দিয়ে আমরা এই পরের লাইনটা আমরা এখানে লেখা যায়। 2 নাম্বার দেখো যে log of a with base হচ্ছে b বেজের ভিত্তিতে a সংখ্যার লগ, অর্থাৎ কি বলছে, যে কোনো ভিত্তিতে কোনো সংখ্যার লগারিদম, যে কোনো ভিত্তি হচ্ছে এখানে b আর সংখ্যা হচ্ছে a। তাহলে এটার লগারিদম দেয়া থাকলে আমাদের কি করতে হবে? এই নিচের দুইটি সূত্র ফলো করতে আমরা পারি। একটা হচ্ছে log of a with base b into log of b with base a। আমি আবার বলছি, দেখো log of a সংখ্যা with base b into log of b with base a, অর্থাৎ a বেজের ভিত্তিতে b লগ, বিট সংখ্যাটার লগ, আবার এখানে হচ্ছে b বেজের ভিত্তিতে a সংখ্যার লগ, ইনটু হচ্ছে দুইটা গুণ আকারে যদি থাকে সমান হচ্ছে কি 1। বা এখান থেকে আমরা কি লিখতে পারি? log of a সংখ্যা উইথ বেজ b ইকুয়াল টু লিখতে পারি 1 বাই log of a, log of কি
1 বাই কি লিখতে পারি আমরা, লগ অফ বি উইথ বেস অর টু বেস এ। অর্থাৎ আমরা আমাদের যদি এর কোনো ইয়ে থাকে যে কোনো ভিত্তিতে সংখ্যার এরকম থাকে, তাহলে আমরা এই দুইটা নিয়মকে ফলো করতে পারি। এই দুইটা নিয়ম তোমরা কি করবা, যে গণিতের যে রুলসগুলি যেভাবে আমরা সবসময় আয়ত্ত করি, আমরা নিজেদের মধ্যে খাতায় লিখে আমাদেরকে সবসময় মনে রাখতে হয়। তাইলে এই যেহেতু আমাদের লগারিদমের অনেক প্রবলেম থাকে, আমাদেরকে সলভ করতে হবে, কাজে আমাদের প্রত্যেক লগারিদমের বৈশিষ্ট্যগুলি এবং এখানে যে লগারিদমের যে বেস পরিবর্তনের যে রুলস আছে বা যে দুটি সম্পর্ক দেয়া আছে, সেই সম্পর্কগুলিকে আমাদেরকে ভালোভাবে শিখতে হবে এবং ভালোভাবে মনে রাখতে হবে। এখন দেখো কিছু প্রবলেম আছে এখানে, সেই প্রবলেমগুলি আমরা সলভ করার চেষ্টা করব। আমি তোমাদেরকে একটা বা দুইটা করে দিব, বাকিগুলি তোমরা একই নিয়মে দেয়া থাকবে, বাকিগুলি তোমরা সমাধানের চেষ্টা করবে। সাম প্রবলেম আছে ইন্ডিকেট উইথ কি লগারিদম, এগুলিকে লগারিদমে নিতে হবে। এখানে প্রবলেমগুলি দেখো, যে প্রবলেমগুলিকে আমাদের লগারিদম আকারে প্রকাশ করতে হবে। 1 নাম্বার দেখো, ইন্ডিকেট উইথ লগারিদম, মানে লগারিদম আকারে প্রকাশ করো। এখানে দেখো এর পাওয়ার হচ্ছে n0, এটা সূচক আকারে আছে, ইকুয়াল টু হচ্ছে 1 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 6 6 এর পাওয়ার হচ্ছে -1 ইকুয়াল টু কোনো কিছুর উপরে পাওয়ার যখন -1 1 ইকুয়াল টু আমরা 1/6 লিখতে পারি। তারপর হচ্ছে 3 নাম্বার দেখো 2 এর পাওয়ার হচ্ছে 3 ইকুয়াল টু 8। তারপর 4 নাম্বার হচ্ছে 3√8 ইকুয়াল টু হচ্ছে 2। 5 নাম্বার দেখো 10 এর পাওয়ার হচ্ছে কিউ ইকুয়াল টু 100 1000। তারপর হচ্ছে 6 দেখো 2 এর পাওয়ার হচ্ছে -3 সমান সমান হচ্ছে 1/8। আর নাম্বার 7 হচ্ছে 2√3 হোল পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 144। এখানে দেখো 60টা প্রবলেম দেয়া আছে। 60টা প্রবলেম থেকে আমি তোমাদেরকে দু একটা করে দেওয়ার চেষ্টা করব এবং এই নিয়মের ভিত্তিতে বাকিগুলি তোমরা বাসায় সলভ করার চেষ্টা করবে। এখান থেকে দেখো 4 নাম্বারটা আমি সমাধান করেছি। 4 নাম্বারে কি আছে, 4 নাম্বারে গিভেন দ্যাট 3√8 ইকুয়াল টু হচ্ছে 2। আমাদের কি দেয়া আছে, দেয়া আছে হচ্ছে 3 রুটের বাইরে হচ্ছে 3√8 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমরা কি জানি, উই নো, আমরা জানি, আমরা কি জানি, এর পাওয়ার যদি x এর কি এর পাওয়ারকে যদি x এ উন্নীত করা হয়, আমরা যে সংজ্ঞা যেখানে পড়ছি লগেশ অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ লগারিদম, তাহলে লগারিদমের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি, এর পাওয়ার x ইকুয়াল টু n হলে কি লেখা যায়, যে লগারিদম অফ n উইথ বেস a ইকুয়াল টু x হয়। এটা কি অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ লগ, অর্থাৎ লগের সংজ্ঞা অনুসারে আমরা এই জিনিসটা লিখতে পারি। আমরা যদি লগের সংজ্ঞাটা ভালোভাবে বুঝে থাকি, তাইলে আমরা এই যে কোনো অঙ্কই থাকুক না কেন, আমরা এই লাইনটি আমরা লিখতে পারবো। অর্থাৎ আমাদের লগের সংজ্ঞা কি ছিল, লগের সংজ্ঞা ছিল লগের সংজ্ঞা ছিল যে কোনো একটা ভিত্তিকে, একটা পজিটিভ মানকে তার কোনো শক্তি বা পাওয়ার উন্নীত করলে কি হয়, তার পাওয়ারে যদি উন্নীত করা হয়, উন্নীত করলে যদি তার মান x হয়, তাহলে অর্থাৎ কোনো ধনাত্মক সংখ্যা একে y শক্তিতে রূপান্তর বলছিল, যদি কোনো ধনাত্মক সংখ্যা একে y শক্তিতে রূপান্তর করলে যদি তার মান x হয়, তাহলে y কে এর ভিত্তিতে x এর লগারিদম বলে। তাইলে এখানে আমরা কি লিখছি, যদি কোনো সংখ্যা পজিটিভ সংখ্যা এখানে হচ্ছে একে যদি তার পাওয়ার কিসের x পাওয়ারে আমরা উন্নীত করি, তাহলে তার মান যদি কি হয় n হয়, তাইলে ওই n সংখ্যার a বেজের ভিত্তিতে লগারিদম হবে x। অর্থাৎ আমরা জানি সূচকের যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটাই হচ্ছে কি লগারিদমের রেজাল্ট। এটা আমাদের মনে রাখতে হবে যে সূচকের যে পাওয়ার থাকে সেই পাওয়ারটাই হচ্ছে কি লগারিদমের রেজাল্ট। আচ্ছা, তাইলে কাজে আমরা কি লিখতে পারি, 3√8 ইকুয়াল টু 2। পরের লাইনে যাই আমরা, পরের লাইন দেখো, পরের লাইনে আমরা কি লিখতে পারি, এটাকে 8 আর এটাকে আমরা লিখতে পারি √3 সমান আমরা কি লিখতে পারি 1/3
ইকুয়াল টু 2। পরের লাইনে দেখো, তাহলে আমরা কি লিখতে পারি? লগ অফ 2, লগ অফ 2 কি লেখা যায়? এখানে যদি আমরা এরকম নেই, এর উপর পাওয়ার x ইকুয়াল টু n, তাইলে আমরা কি লিখতে পারি? লগ অফ 2, এই লাইনের পরের লাইন আমরা লিখতে পারি লগ অফ 2 বেজ হচ্ছে উইথ বেজ 8 ইকুয়াল টু কি লেখা যায়? ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু লিখতে পারি এখানে তোমরা লক্ষ্য করো যে আমাদের আমাদের যে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 3√8 ইকুয়াল টু 2। তাহলে এটাকে আমরা প্রথমে ভেঙে লিখে নিলাম 8 1 এই 3√ওভার থাকলে আমরা ভাঙতে পারি 1/3, এটা ইকুয়াল টু এই 2 লিখলাম। তারপর আমরা লগের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি? এই যে লগের সংজ্ঞা, এর পাওয়ার হচ্ছে x ইকুয়াল টু যদি n হয়, অর্থাৎ একে x শক্তিতে উন্নীত করলে তার মান যদি n হয়, তাহলে কি হবে? তাহলে তার লগ হবে ওই সংখ্যার লগ হবে কি এর ভিত্তিতে ওই সংখ্যার লগ সমান হবে x, অর্থাৎ সূচকের যে পাওয়ারটা থাকে সেটাই লগারিদমের রেজাল্ট। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাইলে এখানে লগের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি? লগ অফ 2 উইথ বেস 8 ইকুয়াল টু 1/3। এটাই হচ্ছে দিস ইজ দ্য ফর্ম অফ লগারিদম, অর্থাৎ এটাই হচ্ছে লগারিদমের রূপান্তর। এটাই আমরা এই যে আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে আমরা এই যে রেজাল্ট আসলো, এই রেজাল্টে এটাই হচ্ছে আমরা লগে রূপান্তর করা, লগ আকারে প্রকাশ পাচ্ছে। এখান থেকে আমি যে কতগুলো এক্সাম্পল দিলাম সেখান থেকে দেখো আমি আরেকটা তোমাদেরকে করে দিলাম 7 নাম্বার। যেটা 7 নাম্বার কি ছিল? 7 নাম্বার হচ্ছে 2√3 হোল ব্র্যাকেট দিয়ে পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 144। এই ফাংশনটাকে কি করতে হবে? আমাদেরকে এই লগারিদম আকারে প্রকাশ করতে হবে। এটা সূচক সচরাচর সূচক আকারে থাকে, সেগুলিকে কি করতে হবে? লগারিদম আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমি দেখো এখানে এটা সমাধান করে দিলাম। গিভেন দ্যাট আমাদের কি দেয়া আছে বা প্রদত্ত আছে বা দেয়া আছে 2√3 হোল ব্র্যাকেট দিয়ে পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল টু 144। তাহলে আমরা 144 যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে দেখো লেখা যায় যে গিভেন দ্যাট আমাদের যে দেয়া আছে 2√3 হোল ব্র্যাকেট পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল টু 144 অ্যাকর্ডিং টু দ্য লগারিদম। লগারিদমের সংজ্ঞা অনুসারে তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এর আগের অঙ্কটা যারা বুঝছো যে এর পাওয়ার হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে n, তাইলে লগারিদমে লেখা যায় লগ অফ n উইথ বেজ a ইকুয়াল টু x। এই লগের সংজ্ঞা সেটা, সেই লগের সংজ্ঞা অনুসারে তাহলে আমরা লিখতে পারি লগ অফ কত? 144 উইথ বেস 2√3 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 4। আমরা জানি সূচকের যে পাওয়ার থাকে সেই পাওয়ারটাই হচ্ছে কি? সেই পাওয়ারটা হচ্ছে লগারিদমের রেজাল্ট। তাহলে এখানে এই যে 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 দেয়া আছে আমাদের যে অপেক্ষকটা, সেই অপেক্ষকটাকে আমরা যে লগ আকারে প্রকাশ করলাম সেটাই হচ্ছে লগে রূপান্তর। এটাই হচ্ছে আমাদের এখানকার আনসার। তো আমি এখানে নোট আকারে লিখে রাখছি, দেখো যে সূচকের পাওয়ার হলো লগারিদমের রেজাল্ট। এটা আমাদের মনে রাখতে হবে এবং সূচকের সংজ্ঞাটাকে আমরা ভালোভাবে শিখতে হবে। 2 নম্বর হচ্ছে পাওয়ারের ভিত্তি বা বেস হলো, পাওয়ারের ভিত্তি বা বেস হলো লগারিদমের কি? ভিত্তি বা বেস। যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারের সেই পাওয়ারের বেস যে থাকবে সেটাই হচ্ছে লগারিদমের বেস। এখানে যে ফাংশন দেয়া থাকবে সেই ফাংশনের যে পাওয়ারটা দেয়া থাকবে সেটা হচ্ছে লগারিদমের রেজাল্ট, আবার পাওয়ারের যে বেস দেয়া থাকে সেই বেসটাই হচ্ছে লগারিদমের বেস। তাহলে আমি আশা করব তোমরা আমার স্লাইডগুলি ক্লাসটা যদি ভালোভাবে দেখো, প্রত্যেকটা স্লাইড মনোযোগ সহকারে দেখো, তাইলে তোমরা লগ সম্পর্কে ভালো ধারণা নিতে পারবে।
এখানে দেখো ইন্ডিকেট উইথ কম্পোনেন্ট, অর্থাৎ সূচকে প্রকাশ করো। আমাদেরকে এখানে কিছু প্রবলেম দেওয়া আছে, যেগুলি হচ্ছে লগারিদমে আছে, সেই লগারিদম থেকে কি করতে হবে, সূচকে ট্রান্সফার করতে হবে। তাইলে এখানে 1 নম্বর দেখো যে লগ অফ 64 সংখ্যাটা হচ্ছে 64 সংখ্যা, যার বেজ হচ্ছে 4 ইকুয়াল টু 3। 2 নম্বর হচ্ছে লগ রুট ওভার 2, লগ হচ্ছে কি লগ অফ 16, তার বেজ হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 8। আমি আবার বলছি, দেখো 2 নম্বর হচ্ছে লগ অফ 16, তার বেজ হচ্ছে 2 ইকুয়াল টু হবে 8। 3 নম্বর হচ্ছে লগ অফ 27, সংখ্যাটা হচ্ছে 27 সংখ্যা, সেই সংখ্যার বেজ হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে 3। 4 নম্বর হচ্ছে লগ অফ 1/625, তার বেজ হচ্ছে 5 ইকুয়াল টু হবে -4। 5 হচ্ছে লগ অফ m উইথ বেজ a ইকুয়াল টু x। 6 নম্বর হচ্ছে লগ অফ n টু বেজ b ইকুয়াল টু y। এখানে 6টা মানে প্রবলেম তোমাদেরকে আমি দিলাম, সেই 6টা প্রবলেম থেকে আমি একটা বা দুইটা সমাধান করার চেষ্টা করব। সেই অনুযায়ী তোমরা যদি এই যে সমাধানটা করে দিব সেটা যদি বোঝো, তাহলে এখানে যে বাকিগুলি থাকবে সবগুলি তোমাদের পক্ষে করা সম্ভব। তাহলে দেখো এখানকার 2 নম্বরটা কি, 2 নম্বরে গিভেন দ্যাট, আমি 2 নম্বরটা তোমাদেরকে এখান থেকে সমাধান করে দিলাম। 2 নম্বর হচ্ছে যে গিভেন দ্যাট লগ কি আছে, লগ অফ 16 কি বেজ হচ্ছে রুট ওভার 2 ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে লগের অ্যাকর্ডিং টু লগারিদম, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ লগারিদম, লগারিদমের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, আমরা জানি যে কি কোনো ধনাত্মক সংখ্যাকে কোনো একটি পাওয়ারে উন্নীত করলে তার মান যদি x হয়, এখানে হচ্ছে কোনো একটি ধনাত্মক সংখ্যা হচ্ছে a, তার পাওয়ার n কে তার পাওয়ারে উন্নতি করা হলে তার মান যদি x হয়, তাহলে কি হবে, তাহলে লগারিদম কি হবে, তাহলে ওই সংখ্যার a এর ভিত্তিতে তাহলে যার যে x আছে, তাহলে x এর কোনো পজিটিভ সংখ্যাকে তার n পাওয়ারে উন্নীত করলে যদি তার মান x হয়, তাইলে x এর লগারিদম হবে a এর ভিত্তিতে কি ওই পাওয়ারটা ইকুয়াল টু n হবে। এটা আমরা লগের সংজ্ঞা থেকে জানি। তাইলে আমরা কি লিখতে পারি, কাজেই আমরা লিখতে পারি যে দেখো লগ আমাদের কি গিভেন দ্যাট, এখানে আমাদের কি দেয়া আছে, যে দেয়া আছে লগ অফ 16, এই সংখ্যা 16 সংখ্যাটার আমাদের লগ বের করতে হবে, যার বেজ হচ্ছে রুট ওভার 2 ইকুয়াল টু কি ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা লগের সংজ্ঞা অনুসারে বা কি লেখা যায়, এখান থেকে আমরা কি লিখতে পারি যে 8 সংখ্যা, আমরা এই অংশটাকে যদি সূচকে নেই, এখান থেকে এখানে ছিল, এখানে যে দেখো এখানে চলে আসলো, মানে এখানে লগের নিয়ম, আর এটা হচ্ছে এই আকারে সূচক ছিল এই আকারে। তাইলে লগ থেকে আমাদের কি করতে হবে, লগ থেকে আমাদেরকে সূচকে নিতে হবে। তাইলে এখানে দেখো আমরা জানি লগের রেজাল্ট হচ্ছে কি, লগের রেজাল্টটা হচ্ছে ওই সূচকের পাওয়ারটা। তাহলে লগ বেজ কি হচ্ছে, এবং লগের বেজ এবং ওই সূচকের ওই সংখ্যার বেজ কিন্তু একই। তাহলে বেজ কি, লগের বেজ হচ্ছে এখানে রুট 2, তাহলে তার রেজাল্ট হচ্ছে কি, রেজাল্টটা হবে তার পাওয়ার, রেজাল্ট হচ্ছে 8, এটা হচ্ছে তার পাওয়ার ইকুয়াল টু হবে তার ওই সংখ্যা হতো 16। বা এটাকে আমরা কি লিখতে পারি, 2/2, তার পাওয়ার হচ্ছে 8। এই যে 2টা আমাদের জায়গায় রয়ে গেল, এই রুট সমান আমরা কি লিখতে পারি, হাফের পাওয়ার হচ্ছে, হাফের পাওয়ার কত 8 ইকুয়াল টু 16। বা 2 জায়গায় রয়ে গেল, এখন তার হাফ গুণ আকারে আছে, হাফ ইন্টু কত, হাফ ইন্টু আছে 8। তাহলে 8 যদি উপরে থাকে নিচে 2 থাকে, তাহলে 2 দিয়ে 8কে যদি আমরা কাটি কত আসে, তাহলে 4 আসে। তাহলে 2 পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 16।
এই লাইন, পরের লাইনটা আমরা লিখতে পারি। তাহলে এইটাই হচ্ছে একটা লগারিদম ফাংশনকে, দিস ইজ দ্য ফর্ম অফ কম্পোনেন্ট, অর্থাৎ লগারিদম টু কি, লগারিদম টু এক্সপোনেনশিয়াল ফাংশন, অর্থাৎ সূচকে, লগারিদম থেকে সূচকে প্রকাশ করা। তাহলে এখানে যে আমি একটা তোমাদের যে 2 নাম্বার যে সমস্যাটা সমাধান, যে প্রবলেমটা সমাধান করে দিলাম, তোমরা যদি 2 নাম্বারটা ভালোভাবে বোঝো, তাহলে এখানে যে বাকি 6টা আছে বা তার একই নিয়মের ভিত্তিতে বিভিন্ন বইয়ে অনেকগুলি এক্সাম্পল দেয়া থাকে, তাহলে তোমরা সবগুলি সমাধান করতে পারবে। এবার দেখো কিছু লগারিদমের আরো কিছু সমস্যার আমরা এখানে আজকে সমাধান করব। এখানে দেখো, এখানে আছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ লগারিদম, অর্থাৎ এখানে কিছু মান, কিছু দেয়া আছে, সংখ্যা দেয়া আছে, সেই সংখ্যাগুলোর বেজের ভিত্তিতে আমরা কি লগারিদমের, সেই লগারিদমের মান বের করব। এখানে এক্সাম্পল 1 দেখো, এক্সাম্পল 1 হচ্ছে 1000 কি 1024, এর বেজ হচ্ছে কত 4, 1 নাম্বার যে এক্সাম্পলটা। 2 নাম্বার হচ্ছে 256, এর বেজ হচ্ছে 2, এর ভিত্তিতে আমরা লগারিদমের ভ্যালু বের করতে হবে। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে 81, এর বেজ হচ্ছে √3, বেজ হচ্ছে √3, এর ভিত্তিতে আমাদেরকে লগারিদমের ভ্যালুটা বের করতে হবে। 4 নাম্বার হচ্ছে 64, এর রুট হচ্ছে 2/√2, এর বেজ। তার 5 নাম্বার হচ্ছে 243, এর বেজ হচ্ছে 3। এবং এখানে কত, তাহলে ফার্স্টটা তোমাদেরকে ফার্স্টটা এক্সাম্পল দিলাম, সেই ফার্স্টটা এক্সাম্পল থেকে আমি একটা যদি করে দেই, তাহলে বাকি সবগুলি একটার ভিত্তিতেই সবগুলি একই নিয়মে হবে। তাহলে এখানে দেখো, আমি যে 1 নাম্বার করে দিলাম, যে এখানে আছে কি 1024, অর্থাৎ 1024, এর বেজ হচ্ছে 4 ভিত্তিক, সেটা মান নির্ণয় করে দেখানো হলো। 1 নাম্বারের 1024-এর 4 ভিত্তিক মান নির্ণয় করে দেখানো হলো। আমরা যদি ধরে নেই সাপোজ লগারিদম x, আমরা ধরে নিলাম এটার কি, বা সাপোজ লগারিদম হচ্ছে x, আমরা ধরে নিচ্ছি 1024-এর 4 ভিত্তিক লগারিদম কত x, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তাইলে প্রশ্ন মতে, মানে লগের শর্ত অনুসারে, অ্যাকর্ডিং টু লগারিদম, ডেফিনেশন অফ লগারিদম, লগারিদমের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি, যে লগ অফ 1024, তার বেজ হচ্ছে 4, ইকুয়াল টু হচ্ছে x। কেন x? আমরা x লগারিদমের আমরা ধরে নিলাম লগারিদম, এখানে লগারিদমের মানটা হচ্ছে x। তাহলে x এর যে মান বের হবে সেটাই হচ্ছে আমাদের এখানে যে অঙ্কটা দেয়া থাকবে, সেই তার রেজাল্ট। আচ্ছা, তাইলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি। তাইলে আমরা জানি এটাকে আমরা সূচকে যদি নেও, প্রথমে দেখো তাহলে কি আসে, দেখো 4, তার পাওয়ার হচ্ছে কত x, ইকুয়াল টু কি লিখতে পারি আমরা 1024। এই যে লগ আছে, সেই লগটাকে প্রথমে আমরা কি করলাম, সূচকে নিলাম। আমরা এর আগে সূচকের অঙ্ক করে আসছি, আমরা জানি সূচকের পাওয়ারটাই হচ্ছে কি লগের রেজাল্ট, এবং সূচকের যে বেজ থাকবে ওই পাওয়ারের বেজ একই থাকবে। তাহলে পাওয়ারের বেজ হচ্ছে 4, সূচকটার লগারিদমের রেজাল্ট হচ্ছে x, তাইলে, এবং এই লগের বেজ হচ্ছে 4, তাইলে বেজ 4 এবং রেজাল্ট হচ্ছে সূচকের পাওয়ার, ইকুয়াল টু এই সংখ্যাটা 1024। পরের লাইনটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এরপরে দেখো, এরপরের লাইনটা হচ্ছে আমরা কি করলাম, উভয় পাশে এখন লগ দ্বারা গুণ করে নিলাম, প্রোডাক্ট বাই লগ ইন বোথ সাইড, মানে উভয় পাশে লগ দ্বারা গুণ করা। এখন দেখো লগ বেস 4, লগ অফ x বেস 4, এটার পাশে আমরা লগ নিলাম, তারপর হচ্ছে এই পাশে 1024 আছে, তার পাশে লগ নিলাম, দুইটা উভয় পাশে লগ দিয়ে আমরা কি করলাম, উভয় পাশে লগ দিয়ে গুণ করে নিলাম, লগ নিলাম। তারপরে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লেখা যায়, এখানে পরের লাইনটা দেখো, পরের লাইনে কি আছে, আমরা জানি কোনো সংখ্যার কি সূচক আকারে যদি থাকে, কোনো লগের যদি সূচক আকারে থাকে, তাইলে কি হয়, এর আগের যে প্রপার্টিসগুলি ছিল, আমরা প্রপার্টিসগুলাতে কিন্তু একটা প্রপার্টিস ছিল, আমরা কিন্তু প্রপার্টিসে দেখে আসছি, ওখানে একটা প্রপার্টি ছিল যে একটা প্রপার্টিজ আমাদের ছিল যে যদি কোনো সূচকযুক্ত সংখ্যার লগারিদম, কোনো সূচকযুক্ত
সূচকযুক্ত সংখ্যার লগারিদম উক্ত সূচক ও সংখ্যাটির লগারিদমের গুণফলের সমান। আমাদের একটা প্রপার্টিজ আছে যে কোনো সূচকযুক্ত সংখ্যার লগারিদম যদি থাকে তাইলে এটাকে কি করতে হবে, ওই একই ভিত্তির সাপেক্ষে কোনো একই ভিত্তির সাপেক্ষে সূচক আকারে সূচকযুক্ত সংখ্যার লগারিদম উক্ত সূচক ও সংখ্যাটির গুণফলের সমান হয়। এখানে দেখো এই লাইনটা তো আমরা জানি যে এই লাইনটা হচ্ছে আমাদের এখানে যে আমরা ধরে নিচ্ছি যে, আমি আবার বলছি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে, আমরা ধরে নিলাম যে 1024 তার বেজ হচ্ছে 4, এটার মান আমাদেরকে কি লগারিদমের ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে ধরি এটার লগারিদম হচ্ছে x, তাহলে এটাকে আমরা লগের সংজ্ঞা অনুসারে আমরা কিভাবে লিখতে পারি, লগ অফ ওই সংখ্যা তার বেজ হচ্ছে 4, এখানে ভিত্তি 4 দেওয়া আছে, ইকুয়াল টু আমরা লগ ধরে নিচ্ছি, রেজাল্ট হচ্ছে x। আচ্ছা, তাহলে এখানে আমরা এখান থেকে কি নিলাম, এটাকে আমরা সূচকে রূপান্তর করলাম। সূচক জানি আমরা, লগারিদমের রেজাল্ট হচ্ছে সূচকের পাওয়ার এবং লগারিদমের যে বেস থাকে সেটা হচ্ছে ওই পাওয়ারের বেস। তাহলে 4 হচ্ছে লগারিদমের বেস 4, তার পাওয়ার হচ্ছে লগারিদমের রেজাল্ট হচ্ছে তার পাওয়ার x, ইকুয়াল টু ওই সংখ্যা 1024। আচ্ছা, তাহলে পরের লাইনে আমরা কি করলাম, পরের লাইনে হচ্ছে উভয় পাশে আমরা লগ নিলাম, উভয় পাশে লগ নেওয়ার পর এই লাইনটা আমরা পেলাম। তারপরের লাইনে হচ্ছে, পরের লাইনে দেখো এখানে 4x, এটা সূচক আকারে আছে x এর 4, তাহলে কি করা যায়, এটা সূচক আকারে আছে 4 এর, এই যে সংখ্যাটা এটা সূচক আকারে আছে, তাহলে এটাকে সূচক আকারে যদি এটা থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি x আগে চলে আসে log 4, হ্যাঁ, ইকুয়াল টু, এটা কিন্তু এখানে বেজ আকারে, এই লাইনটা হবে এখানে 4টা হবে এরকম, এই যে এই লাইনটা ঠিক এটার আগে লগ পড়ছে, যেটা হচ্ছে কি 4x, 4 এর পাওয়ার হচ্ছে x, হ্যাঁ 4 এর পাওয়ার হচ্ছে এখানে যে log 4, এটার পাওয়ার হচ্ছে x, তাহলে এটা কি সূচক আকারে আছে, এই লাইনটা হচ্ছে সূচক আকারে। তাহলে এই সূচক আকারে যদি থাকে আমরা জানি x আগে চলে আসে, তারপর হচ্ছে log, তারপর হচ্ছে ওই সংখ্যা এবং ওই সংখ্যার লগের গুণফল, সূচক এবং ওই সংখ্যার লগের গুণফলের সমান হয়। তাহলে এটা আমরা ভেঙে লিখতে পারলাম, প্রপার্টিস থেকে আমরা এটা জানি। তারপর হচ্ছে এই পাশটা ঠিকই রয়ে গেল, লগ 1024। পরের লাইনে দেখো এক্স ইকুয়াল টু আমরা এখান থেকে নিতে পারি, এক্স ইকুয়াল টু এই সংখ্যাটা লগ 1024 বাই হচ্ছে লগ এই যে 4, এটা কি, এটা হচ্ছে 4 এর পাওয়ার হচ্ছে এখানে কিন্তু x, 4 এর পাওয়ার হচ্ছে x, এটা হচ্ছে সূচক, এই সূচকটা এখানে কিন্তু 4, এটার পাওয়ার হচ্ছে x। তাইলে পরের লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারি, এই পাঁচটা ঠিক রইলো, এখান থেকে আমরা x এর মান বের করতে পারি। তাহলে x এর মান কি বের করা যায়, এখানে হচ্ছে log 1024, এটাকে আমরা যদি ক্যালকুলেটরে চাপি অথবা কোনো সারণী দেখি, তাহলে এটাকে আমরা 1024, এটাকে log 45 লিখতে পারি, এবং সেটা হচ্ছে নিচেরটা ঠিক রয়ে গেল। তারপর হচ্ছে এটাও দেখো 4 বাই পাওয়ার হচ্ছে এখানে 45 না, এটা হচ্ছে 4 এর কি, এখানে আমি লিখতে ভুল করেছি, দেখো এখানে 4 এর উপরে পাওয়ার হবে 5, 4 এর পাওয়ার, এটা 45 না, log 5 বেস 4, এটা হচ্ছে log 5 বেস 4, এখানে 4 এর পাওয়ার হচ্ছে 5, অর্থাৎ 1024 যদি আমরা স্কয়ার বর্গমূল করি, বর্গমূলে যাই আমরা স্কয়ারে নেই, তাহলে কি পাওয়া যায়, তাইলে 4 এর উপরে পাওয়ার 5, 4 এর উপরে হচ্ছে পাওয়ার 5, এটা সমান 4 এর উপরে যদি পাওয়ার 5 হয় তাহলে এটা সমান হয় 1024। তাহলে এখানে দেখো 4 এর উপরে পাওয়ার হচ্ছে 5, আমি এখানে পাশাপাশি লিখছি, এটা আসলে ভুল লেখা, এখানে 4 এর উপরে হবে 5, এটা পাওয়ার হচ্ছে 5, 4 এর পাওয়ার হচ্ছে 5, নিচে হচ্ছে লগ, এই নিচে যা আছে তাই আছে, তাহলে সমান এটা যেহেতু সূচক আকারে আছে তাহলে এটা আগের মতো 5 log 4, ওই যে সূচক আকারে যদি থাকে নিচেরটা ঠিক আছে, তাইলে log 4 কাটা যায়, এখানে হচ্ছে 5, তাইলে লগারিদমের ভ্যালু হচ্ছে 5। তোমরা এই লাইনটা ঠিক করে নিবে, এই লাইনে হচ্ছে log 1024, log 1000, log ঠিক রয়ে গেল। এই 1024 কে যদি আমরা সূচক আকারে নেই, তার রুটে নেই, তাহলে হচ্ছে 1024 এর রুট কত, 1024 এর রুট হচ্ছে 4 এর পাওয়ার 5, যেমন 8 কে আমরা লিখি
2 এর উপরে কি 2 এর উপর পাওয়ার 3, 8 কে লেখা যায় 8 সমান সমান লেখা যায় 2 এর পাওয়ার 3। তেমনি ভাবে 1024 এর লেখা যায় 4 এর উপর পাওয়ার হচ্ছে কত 5। তাইলে এখানে যদি এটা আবার সূচক আকারে হয় তাহলে এই সূচকটাকে আবার ভেঙে সেই আগের নিয়মে লগের যে প্রপার্টিসগুলি আছে এখানে সূচক আকারে যদি থাকে তাহলে সেটাকে সেই সংখ্যা এবং সেই সংখ্যার লগারিদম সূচক এবং সংখ্যার লগারিদমের সমান হয়, সেটা লেখা যায়। এখান থেকে যদি এই দুটো আমরা উপরে নিচে কাটি তাহলে থাকে কি 5। তাহলে এই অঙ্কটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমরা এখানে যে বাকি অঙ্কগুলি আছে সবগুলির সমাধান করতে পারবো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, লগের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট লিখবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে চেষ্টা করব এই তোমরা যে অংশটি বোঝোনি সেটা বুঝিয়ে দেওয়ার। আর যদি কমেন্ট না লিখো তাহলে আমি বুঝে নিব তোমরা ক্লাসটা বুঝে ফেলছো। এবং তোমরা বা পাশাপাশি তোমরা বইয়ে অনেকগুলি সমস্যা থাকবে, অনেকগুলি এক্সাম্পল আছে এবং আরও অনেকগুলি নিয়ম আছে যে সেখানে দেখা যায় যে লগের যে আমরা কতগুলো বৈশিষ্ট্য পড়ছি সেই বৈশিষ্ট্য অনুযায়ী আরও অনেকগুলি এক্সাম্পল আছে। সেই এক্সাম্পলগুলি তোমরা আজকের ক্লাসটিতে আমি যে বেসিক ধারণা দিলাম তোমাদেরকে সেই ধারণার উপর ভিত্তি করে তোমরা বাকি যে এক্সাম্পলগুলি থাকবে সেই এক্সাম্পলগুলি তোমরা সমাধান করতে পারবে। সেই পর্যন্ত আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল এবং সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল।